আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং বিদেশ যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অন্তর থেকে সবার প্রতি রইল অনেক ভালোবাসা। তো এই যে ঈদের পরে ঈদ স্পেশালে একটা মজাদার রেসিপি গাজরের লাড়ু। তো এই নাড়ুটি বানিয়ে খাবেন, অনেক অনেক মজা এই রেসিপিটি। তো খুব সহজভাবে আপনাদেরকে আমি এই রেসিপিটি দেখাবো। তো আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, একদম সম্পূর্ণ রেসিপিটি শিখে নেবেন। আর এই ঈদের আনন্দে আপনার মেহমানকে মুখে মিষ্টি মুখ করিয়ে নিন এই রেসিপিটি তৈরি করে। প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন যদি একবার রেসিপিটি তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। তো এই যে অনেক সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ, খেতেও অসাধারণ। তো চলে আসুন রেসিপিতে। তা আমি এখানে প্রায় 5-6টা গাজর কুচিয়ে নিয়েছি। এই যে দেখুন কেমন ভাবে কুচিয়ে নিয়েছি, একদম চিকনও না একদম মোটাও না। তো একটি গ্রাইন্ডারের সাহায্যে এগুলাকে কুচি করে নিয়েছি। আর এখানে আমি 4-5টা গাজর নিয়েছি। তো আমি এখানে দুটো রেসিপি করব, তার জন্য নিয়েছি এইরকম গাজর নিয়েছি আমি 4-5টা। এই যে দেখুন। আর আমার মামনিটা এখানে ডিস্টার্ব করতেছে বারবার। তো এই যে এরকম একটি গ্রাইন্ডার সাহায্যে কেচিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড়টাতেও কেচতে পারেন, ছোটটাতেও পারেন। তো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম গরম মশলা। তো মশলাগুলো নেড়ে ছেড়ে একটু গ্রান বের হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম গাজরগুলো। তো আমি গাজরগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে হালকা ভেজে নিচ্ছি। 1 কাপ পরিমাণ দুধ দিলাম। দুধ দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নেব। এই যে গাজর যদি বেশি নেন দুধটাও পরিমাণে বাড়িয়ে দিবেন। তো আমি এখানে অল্প গাজর নিয়েছি, আমার ফ্যামিলির মেম্বার কম, তাই আমি অল্প তৈরি করব, বেশি তৈরি করে নষ্ট করব না। তো এই যে দুধটা দিয়ে দিলাম। এখন এই দুধেই গাজরটা সিদ্ধ হয়ে যাবে। তো নেড়ে গাজরটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই যে সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন এই পর্যায়ে দিয়ে দেব চিনি। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিলাম। আর মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ভালো লাগে না, মিষ্টিটা ফুটে ওঠে না। তো লবণ দিলে মিষ্টিটা টেস্টটা ভালো আসে। তো মিষ্টি জিনিসে অবশ্যই একটু লবণ দেওয়ার ট্রাই করবেন। আমি অবশ্যই লবণ দিই। তো এই যে নেড়ে চেড়ে আমার অলরেডি গাজরটা হয়ে আসছে। এখন আমি কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দেব। তো এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো কিশমিশ আর বাদাম কুচানো দিলে খেতে ভালো লাগে। তো এই যে উঠানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে কি হয়, দানা একটা ফ্লেভার অ্যাড হয়, যেটা প্রত্যেকটা কামড়ের মধ্যে পড়ে। তো অনেক ভালো লাগে, মাওয়ার মতো। চাইলে এখানে মাওয়াও দিতে পারেন। তো আমি মাওয়া দিতেছি না, এখানে আমি গুঁড়ো দুধ দিতেছি। তো গুঁড়ো দুধটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নিলাম। আর এখন শেষ মুহূর্তে দিয়ে দিলাম 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে আমি এটাকে সম্পূর্ণরূপে একদম পারফেক্টলি তৈরি করার পরেই দেখাচ্ছি কেমন লুক আসছে। আমি ঘিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম। তারপর হয়ে গেল এই যে দেখুন মজাদার গাজরের লাড্ডু। এই লাড্ডুটা একদম গোল শেপ করে নিয়েছি, যে যার মতো করে শেপ করে নিতে পারেন, গোল আকারে বা চ্যাপ্টা আকারে, চারকোনা আকারে, যে যেমনটা মন চায় এমনটাই করতে পারেন। তো আমি এখানে গোল করে নিয়েছি। অনেক মজাদার একটি রেসিপি, একদম ইয়ামি। তো এই ঈদে মেহমান দাওয়াত দিলে অবশ্যই রেসিপিটি তৈরি করে খাওয়াবেন, অনেক মজা পাবে এবং সবাই খুব খুশি হবে। প্রত্যেকটা কামড়ে মিষ্টি, মজাদার, ঘিয়ের ফ্লেভার, বাদামের টেস্ট, কিশমিশের মজাদার একটা জুসি ভাব, সবগুলো মিলিয়ে এক কথা অসাধারণ। তো এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার পাশেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।